সম্মানিত দূরের কাছে দেশের ও প্রবাসের যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমি প্রত্যেককে আমার ইউজারকে বলবো আপনারা ঝটফট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে আপনি আমার ভিডিও অতি তাড়াতাড়ি করে পেয়ে যায়। তো আজকের বিষয় থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে কোন শীত চলছে। পুষ মাস পড়ে গেছে। এখন তো এই পুষ মাসে ঠান্ডার কনকনাতে এবং আদার্স দিনে মানুষের খুব ঘন ঘন পেশাব। হ্যাঁ, আপনি মিলিয়ে দেখবেন। তারপর দেখা যায় আমরা গ্রীষ্মকালে যে পরিমাণে আমরা জল পান করি, তার চাইতে শীতকালেও কিন্তু আমরা কম জল পান করি। তবে এতে কি পেশাবের ঘনতাটা বেশি। তো যে সমস্ত যারা এই রোগে আক্রান্ত, যে শীতের সময় অল্প জল পান করার সত্ত্বেও দেখা যায় রাত্রেবেলায় 2-3 বারের চাইতেও বেশি পেশাব হয়ে যাচ্ছে। 24 দিনের বেলাতে 8 থেকে 9-এর চাইতেও বেশি পেশাব হয়ে যাচ্ছে। তাহলে আপনি অতি তাড়াতাড়ি করে রিপোর্ট করুন। হ্যাঁ, আপনি ঝটপট করে রিপোর্ট করুন, না হলে কিন্তু আপনার শরীরের কমজোরি ঝুঁকি হয়ে যেতে পারে, মৃত্যুর দিকে ঝুঁকি হয়ে যেতে পারে। আপনি সঠিক সময়ে যদি চিকিৎসা যদি না করেন, সঠিক সময়ে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার অসুবিধা। হ্যাঁ, একটা জিনিস কথা বলি, এখন বেশিরভাগ সময়ে বেশি যে শীতকালেও দেখা যাচ্ছে ঘন ঘন পেশাব হচ্ছে। আমরা গ্রীষ্মকালে বা গরমকালে অতিরিক্ত বেশি পানি পান করি, এই ক্ষেত্রে আমাদের বেশি পেশাব হয়। শীতের সময় এত বেশি পেশাব। হ্যাঁ, তো সবথেকে যে মূল কারণ যে আমাদের শরীরে, হ্যাঁ, আমাদের শরীরে সবথেকে কি সমস্যা হলে ঘন ঘন পেশাব হবে, চাহে শীতকালে হতে পারে, চাহে গ্রীষ্মকালেও হতে পারে, অর্থাৎ গরমকালেও হতে পারে। হ্যাঁ, তবে সবথেকে মূল কারণ হচ্ছে যে আপনার শরীরে চিনি ধরা পড়ে যায়নি তো। হ্যাঁ, আপনার শরীরে চিনি দেখা যায়নি তো। এ আবার কেমন কথা, চিনি আবার ধরা দেয় নাকি? না না না, বিষয়টা হচ্ছে আপনার চিনি বলতে আমরা যেটাকে বলি সুগার। আমরা বাংলাভাষী মানুষ তো, তাই চিনি বললাম, সুগার তো ইংরেজি ভাষা। তো বিষয় হচ্ছে যিনাদের শরীরে সুগার অর্থাৎ চিনির পরিমাণ রক্তের সঙ্গে বেশি পরিণত বেশি হয়ে গেছে, সেই সমস্ত পেশেন্ট, সেই সমস্ত মানুষদের, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু এই ঘনত্ব পেশাব কিন্তু বাড়ে। হ্যাঁ, নিয়মিত হচ্ছে যদি দেখা যায় রাত্রিতে 2 বার থেকে 3 বার, এর বেশি যদি হয়, আপনি আজকে নোট করে নিন, রাত্রি যদি আপনার 2 থেকে 3 বার, এটা স্বাভাবিক। অস্বাভাবিক হচ্ছে 4, 5, 6। তাহলে আপনি আর দেরি না করে আপনি সুগারকে টেস্ট করুন, অবশ্যই তাড়াতাড়ি করে সুগারকে টেস্ট করুন। সবথেকে ঘনত্ব পেশাব হওয়ার কারণ হচ্ছে আপনার সুগার, শরীরে চিনি পরিণত বেশি হয়ে গেছে। এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনার সুগার যদি শরীরের যদি বেশি পরিমাণ যদি হয়ে যায়, সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট যদি না হয়, তাহলে আপনার কিডনিকে দুর্বল করবে, কমজোর করে দেবে। ঠিক আছে? তো যত আপনার কিডনির সমস্যা হবে, ততই কিন্তু আপনার পেশাবের সমস্যা কিন্তু বেশি দেখা দেবে। আমাদের শরীরের সব থেকে যে সমস্ত পার্টগুলো রয়েছে, সুগারকে যদি আপনারা কন্ট্রোলে না রাখেন, ঠিক যদি না রাখেন, তো সমস্ত ইম্পর্টেন্ট পার্টসগুলো যে আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ
না হলে মৃত্যু ঝুঁকি হতে পারে। তাহলে সুগারকে ঠিক করা আপনার প্রয়োজন। দ্বিতীয় কারণ কি, যিনারা অতিরিক্ত কফি, অতিরিক্ত ঠান্ডা পানি, অতিরিক্ত যারা কি বলে রে চা খায়, চা, অতিরিক্ত চা, এই চা খাওয়ার কারণেই কিন্তু পেশাবের বেশি হওয়ার একটি লক্ষণ। অতিরিক্ত কফি, অতিরিক্ত চা, অতিরিক্ত ঠান্ডা পানি, মানে ঠান্ডাটা নর্মাল যেটা আমরা বলি, ওই নর্মালের চাইতে কিন্তু যারা বেশি ঠান্ডা পানি খায়, মানে কাছে পরিবারে যে শীতকালেও কিন্তু ঠান্ডা পানি পান করে, যাতে বরফের আকারের মতো অনুভব হয়, তো সে ঠান্ডা পানিকে এড়িয়ে চলতে হবে। তৃতীয় কারণ কি, পেশাব ঘন হওয়ার কারণ মানসিক চাপ, দুশ্চিন্তা, টেনশন যদি আপনার থাকে, আপনি খেয়াল করবেন, যদি আপনার মানসিক রোগের সমস্যা ভুগছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তার মধ্যে আপনি জীবনকে মানে ঘটিত করছেন, তাহলে আপনার দিনে রাতে পেশাব বেশি আশঙ্কা হওয়া সম্ভব। তারপরে যদি আমরা নিয়মিতভাবে, সঠিকভাবে আমরা প্রত্যেকেই যদি এই দুশ্চিন্তা থেকে এড়িয়ে থাকি, মানসিক চাপ থেকে এড়িয়ে চলি, তাহলে আপনার ঘনত্ব পেশাব হবে না। 4 নাম হচ্ছে থাইরয়েড। থাইরয়েড যদি থাকে, থাইরয়েডে থাকার কারণেও কিন্তু সুগার বা চিনি আপনার শরীরে বাড়তে পারে। থাইরয়েড যদি থাকে, তাহলে আপনার শরীরের কিডনির সমস্যা হতে পারে। কোন ক্ষেত্রে? মেডিকেলের ভাষায় বলছে, যখন কোনো থাইরয়েডের পেশেন্ট যখন হয়, থাইরয়েডের পেশেন্ট যখন থাকে, থাইরয়েডের অতিরিক্ত পরিমাণ যখন থাকে, তো থাইরয়েডের পরিমাণ বেশি থাকার কারণে কিডনির যে একটি হাইথ্রোপেট যেটাকে বলা হয়, সেটা কিন্তু শুকিয়ে দেয়, সেটাকে শুকনো করে রাখে। তো ও হাইথ্রোপেটটা যদি আপনার দুর্বল হয়ে যায়, তো আপনার কিডনির সমস্যা হতে পারে। কিন্তু ডাইরেক্টলি থাইরয়েডে থাকলে কিডনি যে আঘাত করবে সেটা না। থাইরয়েডের কারণে আপনার শরীরে হাইথ্রোপেট, অর্থাৎ যেটা ভিটামিন যেটাকে বলে, সেটা যদি আপনার মানে সঠিকভাবে কাজ যদি না করে, শুকিয়ে যায়, জল ঠিকঠাক ভাব যদি না পৌঁছায়, যে মানে রস যদি সেই জায়গা দিয়ে স্থানে যদি না যায়, তাহলে কিন্তু আপনার কিডনির সমস্যা হতে পারে। কিন্তু আমরা প্রত্যেকেই শরীয়তের চিকিৎসা চালাই, শরীয়তের নিয়ম পদ্ধতি যদি আমরা জীবনযাপন করি, আশা করছি আপনার কিডনি সুস্থ। আপনি পানি পান করুন সঠিক নিয়মে, সুন্নাত মতে, এবং সঠিক সময় ঘুমান, দুশ্চিন্তাকে এড়িয়ে চলুন, দেখবেন আপনি শরীর আপনার সুস্থ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিও যে আমি কী নিয়ে আলোচনা করেছি, যে মানুষের পুরুষ মহিলা উভয় পক্ষে যে ঘনত্ব পেশাব হয়, তার খুব মানে বেশি পেশাব হয়। তো বিষয়গুলো আপনাকে তুলে ধরলাম। এই বিষয়গুলো যদি আপনি সর্বপ্রথম আপনি টেস্ট করুন, যদি আপনার মনে হয় সুগার আছে কিনা, থাইরয়েড আছে কিনা, প্রেশার আছে কিনা, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নেন, দিয়ে আপনি জীবনকে সুন্দরভাবে চালাতে পারেন। আজকের মতো এখানে বিদায়।